প্রথমে সবার কাছে ক্ষমা চাইছি কাল অনুষ্ঠান না আনায়, কারণ আমার শরীরটা ভালো ছিল না, তাই কাল অনুষ্ঠান আনতে পারিনি। আরজিকর আন্দোলনের আড়ালে রাষ্ট্রদ্রোহিতার গন্ধ পাচ্ছে এনআইএ। আরজিকরে তরুণী চিকিৎসকের নৃশংস খুন ধর্ষণের ঘটনায় বিচার চাওয়ার আড়ালে দেশদ্রোহিতার বীজ বপন করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখছে এনআইএ। তো চলুন দেখে নিন পুরো ঘটনাটা, আজ আপনাদের বলবো। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। শহরের নাশকতাদের খোঁজে কলকাতা, হাওড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে 12টি জায়গায় মঙ্গলবার সকালে হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই অভিযান মূলত ছত্তিশগড়, ঝাড়খণ্ড সহ দেশের বিভিন্ন প্রান্তে নকশাল তথা মাওবাদী সংগঠনের জন্য তহবিলের সংগ্রহকারী এবং রাষ্ট্রদ্রোহিতার উস্কানিদাতাদের বিরুদ্ধে খোঁজ চলছে। আরজিকরে তরুণী চিকিৎসকের নৃশংস খুন ধর্ষণের ঘটনায় বিচার চাওয়ার আড়ালে দেশদ্রোহিতার বীজ বপন করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখছে এনআইএ। কয়েকজনের সন্ধান পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। তারাই উই ওয়ান্ট জাস্টিস দাবিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে দেশের সংবিধান, সুপ্রিম কোর্ট ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে। এনআইএ খোঁজ শুরু করেছে কে বা কারা ছাত্রছাত্রীদের ব্যানারে আড়ালে যাদবপুরে রাজপথে মিছিল করে বিচ্ছিন্নতাবাদী স্লোগান কাশ্মীর সঙ্গে আজাদি তে সুর মিলিয়েছেন। ইতিমধ্যেই যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের 2 প্রাক্তনী সহ 16 থেকে 17 জনকে চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট পাঠিয়েছে। আজাদি স্লোগানে এই টিমে রয়েছেন আরও বেশ কয়েকজন। এনআইএ অভিযান করেছে কলকাতা, নেতাজি নগর, সুরসোনা, মহেশতলা, পানিহাটি, হাওড়া, নদিয়া, মদনপুরে, পশ্চিম বর্ধমানের কুলটিতে। এই অভিযানে বেশ কিছু নথিপত্র, হার্ড ডিস্ক, কয়েকটি মোবাইল ফোন, চিঠি উদ্ধার হয়েছে। মাওবাদীদের নিজেদের মধ্যে লেখা চিঠি উদ্ধার হয়েছে। তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে আসামে করিমগঞ্জের মাওবাদী নেতা সব্যসাচী ওরফে কিশোর ঘনিষ্ঠ অনুগামী এবং মদতদাতাদের খোঁজেই মূল অভিযান। অভয়ার ঘটনায় জড়িতদের কড়া শাস্তির দাবিতে চলা সাধারণ মানুষের আন্দোলনের আড়ালে নকশালদের তৎপরতা বাড়ছে। এনআইএ থেকে জানা গেছে উত্তর ভারতে নকশালরা প্রভাব বিস্তারের চেষ্টা করছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশে তারা গোপনে সাংগঠনিক কাজকর্ম শুরু করেছে। আগস্ট মাসে ঝাড়খণ্ডে রাঁচি সহ বিভিন্ন প্রান্ত থেকে মোট 6 জন মাওবাদীকে গ্রেপ্তার করেছে এনআইএ। তাদের কাছ থেকে এনআইএ জানতে পেরেছে তাদের যাবতীয় কাজকর্মের জন্য অর্থ সরবরাহ করছে পশ্চিমবঙ্গে কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা। মাওবাদীদের প্রতি সহানুভূতি কিছু এলিট শ্রেণীর মানুষজন আরজিকরে আন্দোলনকে সামনে রেখে মাওবাদী সমর্থক বলে পরিচিত তাদের কাছ থেকে অর্থ পৌঁছে যাচ্ছে। এনআইএ জানতে পেরেছে শহরে কয়েকজন নকশাল তারা ঘন ঘন ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে যাচ্ছে, মিটিং করছে এবং মাঝে মধ্যেই অনেকক্ষণ ধরে তাদের মধ্যে কথাবার্তা চলছে মাওবাদীদের শীর্ষ নেত্রীদের সঙ্গে। এখন প্রশ্ন হচ্ছে, আরজিকর কাণ্ডে অভয়ার সঠিক বিচার আমরা সবাই চাই। যে বা যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতর সাজা হোক, সেটা আমরা সবাই চাই। কিন্তু জুনিয়র ডাক্তারদের আন্দোলন বলুন বা সাধারণ নাগরিকদের আন্দোলন বলুন, এদের আন্দোলনের ধরন দেখে আমার তো মনে হয় এরা আসলে সঠিক বিচার চাইছে না। নাগরিক সমাজবৃন্দ বলে যারা উৎসবকে বয়কট করার ডাক দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, এই উৎসব শুধু দুর্গাপুজো নয়। যেদিন থেকে দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি পেয়েছে, সেদিন থেকে এই উৎসবটা একটা ইন্ডাস্ট্রি পরিণত হয়েছে। কারণ এই উৎসবকে ঘিরে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা চলে। তাতে ইলেকট্রিশিয়ান বলুন, মৃৎশিল্প বলুন, যারা প্যান্ডেল তৈরি করেন বা আরও বিভিন্ন হকাররা এই উৎসবকে কেন্দ্র করে পেটের ভাত রোজগার করেন।
এই উৎসবকে ঘিরে। এই উৎসব বয়কট করে যারা গরিব মানুষের পেটে লাথি মারতে চাইছে তাদের সাধারণ মানুষ কোনোদিনও ছেড়ে দেবে না। আবার বলছি, আরজি করে ঘটনা খুব বেদনাদায়ক। আমরা সবাই চাইছি এর সঠিক বিচার হোক, কিন্তু এই বিচারটাকে সামনে রেখে যারা উৎসব বয়কট করার ডাক দিচ্ছেন তাদের বাংলার মানুষ কোনোদিনও ছেড়ে দেবে না। বিচার বিচারের জায়গায় হবে। উৎসবের সঙ্গে বিচারে কি সম্পর্ক আছে অন্তত আমি বুঝি না। বাংলার কোটি কোটি মানুষ এই উৎসবে মেতে ওঠেন। সেই হিন্দু বলুন, মুসলিম বলুন বা খ্রিস্টান হতে পারে, যে কোনো ধর্মের মানুষ হতে পারে, সবাই এই উৎসবকে ঘিরে রুজি রোজগার আনন্দ ফুর্তি করে থাকেন। এটা একটা বিচারের জন্য বাংলার কোটি কোটি মানুষের আনন্দ ফুর্তি থেকে দূরে রাখার অধিকার কে দিয়েছে? আমি প্রশ্ন রেখে গেলাম, পারলে উত্তর দেবেন। আমি সরকারকে অনুরোধ করব, কঠোর হাতে যারা এই উৎপাত শুরু করেছে উৎসবকে নাম করে, উৎসবকে ঘিরে, তাদের কঠোর হাতে ধরার চেষ্টা করুন। একটা ঘোষণা করি, আগামী 10ই অক্টোবর থেকে 23শে অক্টোবর পর্যন্ত আমাদের কোনো অনুষ্ঠান হবে না, পুজোর জন্য বন্ধ থাকবে। আমি নিজেই পুজো ছুটিতে বাইরে বেড়াতে যাচ্ছি। আবার যথারীতি 24শে অক্টোবর থেকে আমাদের নিয়মিত অনুষ্ঠান শুরু হবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।